এখানে যে ময়লা ফেলবে সে হাউন আঙ্কেল। আসলে এই লেখাটা লিখে অনেক উপকার করেছে, কারণ এইখানে কিন্তু প্রচুর ময়লা ফেলাইতো আগে মানুষ। কারা ফেলাইতো তা তো জানি না, তবে রাস্তাটা একদম নোংরা হয়ে যেত এই ময়লার কারণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমি আমার ভার্সিটিতে এসেছি, কারণ এতদিন ঘর থেকে একদমই বের হইতে পারি নাই। আর হচ্ছে এর আরো পিছনে একটা কারণ ছিল যে আন্দোলন চলতেছিল, এই কারণে ঘরের থেকে বেরো হতে দেয় নাই আব্বু আম্মু কেউই। আর এখানের ছবিগুলো অনেক সুন্দর করে আর্ট করা হয়েছে। আসলে আজকে বৃষ্টি পড়েছে, যে কারণে আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছে। তো এখানে এসে যখন দেখলাম মুগ্ধর ছবিটা, তখন অনেক খারাপ লাগতেছিল। আবু সাইদ, মুগ্ধ, এদের আসলে ভোলা যাবে না কখনোই। ওরা যা করেছে দেশের জন্য। ভার্সিটির ভিতরে ঢুকে দেখলাম যে নিচেও অনেক সুন্দর সুন্দর জিনিস আর্ট করেছে, তবে আসলে এগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, এত মানুষের পাড়া লেগেছে এই কারণে। তো এইগুলা যদি ওরা দেয়ালে আর্ট করতো তাহলে কিন্তু অনেক সুন্দর হতো, কারণ এখানে অনেক সুন্দর একটা ফুল আর্ট করেছে। নিচের সব আর্ট গুলোই অনেক সুন্দর হয়েছে। তো এইবার আমাদের পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে একটু দেখাই ঘুরিয়ে। এইখান দিয়ে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। তো আমি হচ্ছে বেশিক্ষণ এখানে থাকবো না। আমি এখন হচ্ছে আমার যেহেতু ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, তাই এখন উপরে যে আমার ক্লাস করতে হবে। এমনিতেও লেট হয়ে গিয়েছে, 9টার দিকে ক্লাস শুরু হয়, আর আমি এখন আসছি 9টা 30 বাজে। তো আমাদের কিন্তু ওই যে এই 6তলাও মাঝে মধ্যে উঠা লাগে ক্লাস করার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমাদের ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। আমাদের অ্যাকাউন্টিং বিভাগটা একদিকে ভালোই রয়েছে, কারণ এটা দোতলাতেই পাওয়া যায়। দোতলা উঠলেই হচ্ছে আমাদের ক্লাস, বেশি উপরে উঠতে হয় না। তো এই যে এখানে লেখা রয়েছে আমাদের যে হিসাব বিজ্ঞান বিভাগ, এইটা। তো আমাদের ক্লাস এখন শুরু হয়ে গিয়েছে অলরেডি। তবে ম্যাডামগুলো এত ভালো, কিছুই বলে না লেট করে গেলেও। আগে যেরকম স্কুলে হচ্ছে বকা দিত, এরপর হচ্ছে মারতো, মানে মার তো খাওয়া লাগতো স্কুলে একটু লেট হইলে, বাট এখানে ওইরকম কিছু নাই। তো যাই হোক, আমাদের ক্লাস শেষে মানে 2টা ক্লাস শেষ করে এখন হচ্ছে আমাদের 30 মিনিটের মতো ব্রেক দিয়েছে, এটা সবসময় দেয়। তো তখন হচ্ছে আমাদের রেড প্রেজেন্টের জন্য আর কি এখানে কাগজ জমা নিতে ছিল, মানে ফর্ম দিতে ছিল আর কি। তো যারা যারা ফর্মটা পূরণ করেছে তাদেরটা জমা নিতে ছিল, আর যারা হচ্ছে এটা জয়েন হবে তাদেরকে ফর্ম দিয়ে দিতে ছিল। তো এটার জন্য হচ্ছে 50 টাকা করে নেয়। তো আমরা হচ্ছে এগুলো একটা ফর্ম নিয়েছি, আমি আর আমার এক ফ্রেন্ড নিয়েছে। তো এই ফর্মটা বাসায় যেয়ে পূরণ করতে হবে, এরপর হচ্ছে এখানে জমা দিয়ে দিব আবার। এর বিষয়ে আমার একদমই আইডিয়া নেই, তবে এই বিষয়ে নাকি একটা ক্লাস করাইবে, মানে এটা শেখানোর জন্য কি কি করতে হবে এখানে। তো আমাদের ব্রেক টাইম শেষে বলছে একটা ক্লাস নিবে, তো ওই ক্লাসটা করার জন্য আবারও আশা লাগছে ক্লাসে। তো যেহেতু মানে আসি কষ্ট করে, তাই 3টা ক্লাস অন্তত করে যাই। নর্মালি আমাদের 4টা ক্লাস হয়, মাঝে মাঝে 3টাও হয়। তো আমি বেশিরভাগ 3টা করে এরপর হচ্ছে বাসায় চলে যাই। আর ইনি হচ্ছে আমাকে একটা ফুল এনে দিয়েছে। এটা হচ্ছে আমার ক্লাসমেট, অনেক ভালো মেয়েটা, মানে মন ভালো আর কি এর। একদম প্রথম যখন ভর্তি হয়েছিলাম তখন একদম কাউকে চিনতাম না, তখন একটুও ভালো লাগতো না। এখন তাও মোটামুটি একটু কিছুটা চিনি, তাও মানে এমন চেনা চিনি, মানে কি আর বলবো। একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমি হচ্ছে ক্লাসে যাওয়ার পরে একটা মেয়ের সাথে মেসেজ করতেছিলাম, ওর নাম হচ্ছে নুসরাত। তো ও হচ্ছে আমার পাশেই বসা ক্লাসে আসার পরে। তো আমি ওকে চিনতেছি না, বাট মেসেঞ্জারে আমি ওকে চিনি, কিন্তু বাস্তবে মানে পাশাপাশি আমি ওকে চিনতেছি না, যেহেতু চেহারা জানি না এই কারণে চিনি না। তো ও হচ্ছে আমাকে পাশে বসে বলতেছে যে তুমি কি আসছো, মানে ও এরকম মেসেজ দিচ্ছে আমাকে, আমি ওকে এরকম মেসেজ দিছি যে তুমি কোথায়, আমি তো ক্লাসেই। বাট কেউ কাউকে চিনতেছি না, তবে আমাকে একজন মানে নাম ধরে ডাক দিয়েছে। আর তখন হচ্ছে ও আমাকে বলতেছে তুমি কি এই জান্নাত। তো তখন হচ্ছে আমি ওর মানে মেসেজ দেখে বুঝতেছি যে হ্যাঁ, আমি এতক্ষণ যাকে খুঁজতেছিলাম সে আমার পাশে বসে আছে। মানে এই হচ্ছে এরকম অবস্থা, এইভাবে ওদেরকে খুঁজে খুঁজে বের করা লাগে। বাট সামনাসামনি না চিনি না, কিন্তু মেসেঞ্জারে দেখা যায় অনেক, মানে সবাইকেই চিনি ধরতে গেলে। তো এই যে হচ্ছে ইনি জান্নাত, আর এটা হচ্ছে আমি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন। যদি ভালো লাগে তাহলে পেজটায় ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে হচ্ছে আমি একজনের জন্য এখন ওয়েট করতেছি। আমার আরো একটা ফ্রেন্ড রয়েছে, ও হচ্ছে অন্য বিভাগে, ইসলামের ইতিহাস বিভাগের। ও তো ওর জন্যই ওয়েট করতেছিলাম। তো ও এখন চলে এসেছে, এখন হচ্ছে চলে যাচ্ছি। কলেজ থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছি। আসলে ফুল দেখলে না ছিঁড়লে হাতের মধ্যে চুলকায় সবসময়, এই কারণে ফুলগুলো নিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।